ফুলাডা নদীতে গোসল করার টাইমে একটা মাটির কলসি বাইশা হের কাছে চলে আসে। তখন ফুলাডা উত্তেজিত হইয়া কলসিটা লইয়া হের দাদার কাছে চলে আসে। আয়সা কইলো, দাদা কলসিটা আমি নদীতে পাইছি। তখন দাদা কইলো, পাতিলের মধ্যে নির্ঘাত কোনো দামি জিনিস আছে, জলদি ওইটা লুকাইয়া ফালা, নাইলে জমিদার আইসা দেখলে হাতাইয়া নিব। তখন দাদা এই কথা কইতে না কইতে ওইখানে জমিদার আইসা হাজির আর কইলো, আমি সবকিছু নিজের চোখেই দেখছি, নিজের কানেই শুনছি, এখন আমারে জলদি কলসিটা দিয়ে দাও। তখন নাতির হাত থেকে কলসিটা কাইরা লইয়া দাদা কইলো, এই কলসিত কিছুই নাই, আমি বাড়ি থেকে আনছি পানি নেওয়ার লাইগা। কিন্তু জমিদার গায়ের জুড়ে দাদারা এক ধাক্কা মাইরা ফালাইয়া দিয়া কলসিটারে লইয়া নেই আর কইলো, তুমি আমার নদী থেকে কলসি লইয়া যাইবা আর আমি বৈশা বৈশা আঙ্গুল চুষমু। তখন হেরা যখন কলসিটা খোলার চেষ্টা করছিল, ফুলাডা হেগো হাত থেকে কলসিটা লইয়া দিল এক দৌড়। তখন জমিদার, ওরে লিলিফুট তুই ফালাবি কই, এই কথা বললা নিল ফুলাডার পিছু। এবং পরে ফুলাডা এসে একটা জায়গায় কলসিটারে লুকানোর চেষ্টা করে, কিন্তু জমিদার ফুলাডার পিছে পিছে আইসা ফুলাডার হাত থেকে আবারও কলসিটা কাইড়া নেয়। এরপর কলসিটা লইয়া হেরা দুইজনে অন্য একটা জায়গায় চলে যায়। এরপর হেরা দুইজনে এক্সাইটেড হয়ে কলসিটার ডাকনাটা খুলা দেখলো, হে কলসিটার ভিতরে একটা কাপড়ে বাঁধা কয়েকটা পাথরের টুকরা।